অনেক বাংলাদেশি রাশিয়ার পক্ষ হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং অনেকে মারা গেছে এবং অনেকেই হতাহত ঘটেছে এবং তারা চিকিৎসার মধ্যে আছে। অনেক বাংলাদেশি আনঅফিশিয়ালি বর্তমানে রাশিয়াতে যাচ্ছে উইথ এ প্রমিস যে তারা 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করে একটা চাকরির আশায়। মাসখানিক পরে দেখা যায় চাকরিতে বেতনও পায় না এবং 1 মাস পরে ওদেরকে রাশিয়ান অথরিটি বাধ্য করে ইউক্রেনের যুদ্ধে জয়েন করার জন্য। এবং আমার সাউথ এশিয়ান অনেকগুলো নেশন সিটিজেন্সগুলো এই যুদ্ধে বাধ্য করছে যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ। আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম অনেক বাংলাদেশি রাশিয়ার পক্ষ হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং অনেকে মারা গেছে এবং অনেকেই হতাহত ঘটেছে এবং তারা চিকিৎসার মধ্যে আছে। এই বিষয়গুলো যখন বিভিন্ন পত্রপত্রিকায় আসলো, আমরাও এটা রিসার্চ করে দেখলাম যে আনঅফিশিয়ালি বাংলাদেশের এক ধরনের ব্রোকার শ্রেণী তৈরি হয়েছে যারা বাংলাদেশের নাগরিকদেরকে রাশিয়া পাঠায় এবং রাশিয়াতে তাদেরকে বাধ্য করে রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করতে। এইটা বাংলাদেশের নাগরিক কখনোই পারে না যে আরেকটা রাষ্ট্রের পক্ষ হয়ে যুদ্ধ করতে, এবং অন্য দেশও কখনো পারে না আমাদের দেশের নাগরিককে বাধ্য করতে যে তার দেশের পক্ষ হয়ে আরেক দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে। কারণ আমাদের সংবিধানের আর্টিকেল 25 এবং আমাদের আর্টিকেল 31 বলেছে যে আমাদের পররাষ্ট্রনীতি এবং আইনের আশ্রয় লাভের যে সংজ্ঞাগুলো, এটা আমাদের সাংবিধানিক একটা সেফগার্ড। আমরা নিপীড়নের শিকার হব না, আমরাও কারোর সাথে নিপীড়নমূলক বৈষম্য করব না বা আচরণ করব না। এই প্রেক্ষাপটটা থেকে চিন্তা করে আমরা একটা লিগ্যাল নোটিশ আমরা পাঠিয়েছি। এখানে আমরা পার্টি করেছি লিগ্যাল নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। তাদের একটা দায়িত্ব আছে যেহেতু পররাষ্ট্র বিষয়। আমরা ম্যান পাওয়ারে যে মিনিস্টার অফ ম্যান পাওয়ার ওনাদেরকে পার্টি করেছি, ওনাদেরও দায়িত্ব আছে যে কারা কারা যাচ্ছে। এবং আমরা পার্টি করেছি মিনিস্টার অফ লকে, কারণ হচ্ছে আমাদের কোনো সুনির্দিষ্ট আইন নাই আসলে এই ক্ষেত্রে যে একটা পলিসি এখানে মেকিং নেই যে আমাদের বাংলাদেশি নাগরিকদেরকে যে অন্য দেশের সাথে যুদ্ধ করতে পারবে কিনা, এই বিষয়ে কোনো পলিসিও নেই। সুতরাং সবগুলো কনসার্ন বডিগুলো দায়িত্ব হচ্ছে যে এই পর্যন্ত কত সংখ্যক বাংলাদেশি নাগরিক রাশিয়াতে আছে এবং রাশিয়ার যুদ্ধে বাংলাদেশের মানুষগুলো রাশিয়ার পক্ষে রাশিয়ার যুদ্ধ করছে, এটা সঠিক একটা ডাটাবেস করে এবং তাদেরকে নিরাপদভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন করা আমাদের একটা দায়িত্ববোধ থেকে এই লিগ্যাল নোটিশটা করা। এবং বাংলাদেশে অনেকেই এটার ভুক্তভোগী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।